মার্চ ফর গাজা, 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 মার্চ ফর গাজা। ফিলিস্তিন একটি মুসলিম ভূখণ্ড, ইসলামে এটিকে বিজয়ের ভূমিও বলা হয়েছে। কিন্তু ফিলিস্তিনিদের উপর আজ যে নির্মম অত্যাচার করা হচ্ছে তাতে বিশ্ববাসীর বুক কেঁপে উঠবে, এটা ছিল স্বাভাবিক। কিন্তু তা না হয়ে হলো উল্টো। ফিলিস্তিনিদের গাজা আজ নির্মম হত্যাযোগ্য হলেও চুপ আরব বিশ্ব। কিন্তু বাংলাদেশ এই জন্য ফিলিস্তিনিদের পরম বন্ধু। যুদ্ধ শুরু থেকে সরাসরি অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে। সে সাথে এবার মার্চ ফর গাজা ইতিহাস রচিত হতে যাচ্ছে 12 এপ্রিল। বাংলাদেশকে দেখে শিখবে বিশ্ব। ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গেল 7 এপ্রিল দিনভর বিক্ষোভে উত্তাল ছিল গোটা দেশ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন রাজপথে নেমে আন্দোলন করেছেন। যে আন্দোলনে অংশ নিতে দেখা যায় সর্বস্তরের মানুষকে। এবার আগামী 12 এপ্রিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াত কর্মসূচি দেয়া হয়েছে। ওই দিন রাজধানীর সরোয়ার্দী ময়দানে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, আরেক ইসলামী স্কলার ও বক্তা শায়েখ আবদুল্লাহ, এবং সেই সাথে উপস্থিত থাকার কথা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতের আয়োজন করা হয়েছে। আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করবেন। কর্মসূচির আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাকওয়াত হোসেন রাজি সহ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাকওয়াত হোসেন রাজি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আরও ইসলামিক বক্তা, রাজনীতিবিদ, শিক্ষক, খেলোয়াড় সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সবার কণ্ঠে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে এজন্য নতুন এক বাংলাদেশ, সব বলে ঐক্য, আমরা সবাই ফিলিস্তিন। তবে 2023 সালের 7 অক্টোবর হামাস গাজা থেকে ইসরায়েলে আক্রমণ চালায়, যার ফলে অন্তত 1139 জনের মৃত্যু ঘটে, যাদের মধ্যে অধিকাংশই ছিল সাধারণ নাগরিক। ইসরায়েল 27 অক্টোবর গাজা উপত্যকায় অত্যন্ত ধ্বংসাত্মক বোমা বর্ষণ ও সামরিক আক্রমণের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। এর আগে 7 অক্টোবরের হামলার পর কিছু বিশেষজ্ঞ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন। ইসরায়েলের এই সামরিক অভিযানের ফলে দক্ষিণ আফ্রিকা অন্যান্য গণহত্যা বিরোধী সমর্থকরা গাজায় ইসরায়েলের কার্যক্রমকে গণহত্যামূলক বলে আখ্যায়িত করেছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।